মর্নিং। কাজিরাঙা ট্যুরের থার্ড ডেতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে সকালের রিসর্টটার কীরকম লাগছে দেখুন। এই হচ্ছে আমাদের কটেজটা। এত সুন্দর প্রপার্টিটা, চতুর্দিকে সুন্দর ছোট্ট ছোট্ট পাখির আওয়াজ, খুব সুন্দর পরিবেশ। এখন আমরা রয়েছি ধনশ্রী রিসর্টে। গতকাল তো চলে এসেছিলাম, আর আজকে যাচ্ছি এখন আমরা ব্রেকফাস্ট করতে। এত সুন্দর, কত পাখি এখানে, প্রচুর চড়াই পাখি। জানি না ক্যামেরা ক্যাপচার করতে পারছে কিনা, প্রচুর প্রচুর আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। প্রচুর সেগুন গাছ, সেগুন গাছের মাঝখানে এই রিসর্টটা। এত সুন্দর, কি সুন্দর পাখি ডাকছে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি করা আছে, তো ওখানে গিয়ে দেখাচ্ছি যে কি কি আছে ব্রেকফাস্টের মধ্যে। এত ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আর ওদিকটা তো চা বাগানটা সকালবেলা যেন অনবদ্য লাগছে দেখতে। প্রচুর পাখি। কেউ নেই। ভাল লাগছে তোমার? তুমি ব্রেকফাস্ট করবে? আচ্ছা, চলো যাই আমরা ব্রেকফাস্ট করতে। ওরা ছোট তো, ছোট, ওরা ভয় পেয়ে যায়। মা ইডলি 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 115। ইডলি এখন আমরা কিছুক্ষণ বাদে যাব সাফারি করতে। 1:30 নাগাদ টাইম স্লট বুক করা। এখন যাচ্ছে আমাদের রিসর্টের মধ্যে থেকে, চা বাগানের মধ্যে দিয়ে সোজা উপরে পাহাড়ের, ওখান থেকে কাজিরাঙা ফরেস্টটা অনেকটা দেখা যায়। এই যে ওপর থেকে ভিউটা বেশ সুন্দর, কাজিরাঙার খানিকটা অংশ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এইখানে চতুর্দিকে বড় বড় পাথর রয়েছে। অনেকেই দেখছিলাম সেই পাথরের ওপর উঠে ফটো তুলছেন। ফটো তোলার জন্য জীবন বিপন্ন করার কোনো প্রয়োজন আছে বলে তো মনে হয় না। যাই হোক, সবাই সাবধানে থাকবেন। এরকম জায়গায় এসে অত উঁচুতে উঠে কোনো পাথরের ওপর উঠে না ফটো তোলাই ভালো। সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম আমরা ওই রেস্টুরেন্টটাতে, আর এখন লাঞ্চ সার্ভ করেছে এই আরেকটা ছোট মতন রেস্টুরেন্ট আছে সেখানে।
আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এই কাজিরাঙা ট্যুরটা। প্রত্যেকবার অ্যানিভার্সারিতে আমরা কোথাও না কোথাও যাই, এবার কাজিরাঙাতেই চলে এসেছিলাম। তাই দুপুরে নিয়েছিলাম একটু স্পেশাল ব্রেকফাস্ট, যেরকম জিরা রাইস, সাথে ছিল ডাল ফ্রাই, ছিল একটু আলু ভাজা আর একদম কচি পাঁঠার আলু দিয়ে ঝোল। সবকটা রান্নাই খুব সুন্দর করেছিল, এদের খাবার কোয়ালিটিও খুব ভালো। আমরা আজকে গেছিলাম জিপ সাফারি করতে বাগড়ি রেঞ্জে। তো অনেকগুলো 4টে জায়গায় এখানে জিপ সাফারি হয়, তার মধ্যে বাগড়ি এবং কুহরা খুবই ফেমাস। আমরা দুটো সাফারি করছি, একটা জিপ সাফারি যেটা করে এলাম সেটা বাগড়ি থেকে, আর কালকে যেটা করব সেন্ট্রাল রেঞ্জ মানে যেটা কুহরা রেঞ্জ, ওটা এলিফ্যান্ট সাফারি। বাগড়ি রেঞ্জে আমরা হোটেল থেকে না করে ডাইরেক্ট গেছিলাম যে ন্যাশনাল পার্কের ওদের গভর্নমেন্টের অফিস বা ইউনিয়নের যে জায়গাগুলো আছে ওখান থেকে। তো অ্যাকচুয়ালি জিপের জন্য খরচা হয় 2200 টাকা, আর ফরেস্টের কিছু এন্ট্রি ফিস আর ওদের আরো কিছু ক্রাইটেরিয়া থাকে, ওয়েলফেয়ার, এগুলো নিয়ে 3180 টাকা পড়ে বাগড়ির জন্য। আর যদি কোহরাতেই আপনারা জিপ সাফারি করতে চান তাহলে সেখানে 100 টাকা কম, 3080 টাকা পড়বে। এলিফ্যান্ট সাফারি আজকে আমরা সন্ধ্যাবেলা যাব বুকিং করতে, তবু যা ইনফরমেশন পেয়েছি তাতে করে 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে পুরোটা ফ্রি, আর না হলে অ্যাডাল্ট হচ্ছে 1350 টাকা করে পার অ্যাডাল্ট। একটা হাতিতে আপনারা 4 জন অ্যাডাল্ট চাপতে পারেন, জিপের ক্ষেত্রেও 4 জন ম্যাক্সিমাম। জিপ সাফারি আপনি হোটেল থেকেই বুক করুন বা কাউন্টারে গিয়ে বুক করুন, আপনাদের হোটেলের নাম দিয়ে আসলে, অ্যাড্রেস দিয়ে আসলে জিপ আপনাদের পিক আপ করতে চলে আসবে আপনাদেরই হোটেলে। এরকম হুট খোলা জিপে বসার অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি, এই প্রথমবার। তাই খুব খুব মজা পেয়েছিলাম শুধু এই জিপে উঠেই। পরে তো অনেক কিছুই দেখবো অ্যানিমালস, সে তো আলাদা ব্যাপার, কিন্তু জিপে ওঠার একটা আলাদাই মজা পেয়েছিলাম। রাস্তা ছিল ভীষণ সুন্দর, আর প্রাইভেট গাড়ি নিয়ে কিন্তু সাফারি করা যায় না। এখান থেকে আপনাকে হয় জিপ নয়তো হাতি, এই জিনিসগুলোই বুক করতে হবে। আর তবে রাস্তা দিয়ে যেতে পারেন আপনারা অবশ্যই, কিন্তু স্পিড লিমিট আছে জায়গায় জায়গায়, সেটা একটু ফলো করতে হবে। ক্যামেরা নিয়ে গেলে বা ভিডিওগ্রাফির কোনো ক্যামেরাগুলো নিয়ে গেলে 1000 টাকার ফিজ আছে, 1000 টাকা দিয়ে টিকিট কাটতে হয় সেক্ষেত্রে। তাই মোবাইল দিয়েও আপনারা ভিডিও করতে পারেন, যেটা পুরোপুরি ফ্রি। জঙ্গলের মধ্যে ক্যামেরা নিয়ে গেলে 1000 টাকা এন্ট্রি ফিজ লাগবে। ওই দেখ একটা আসছে, দেখছিস? এইগুলো বাঘও আছে। চলে আসলাম আমরা জিপ সাফারির বাগড়ি রেঞ্জের এন্ট্রি পয়েন্টে। জঙ্গলে ঢোকার সময় আমাদের কিন্তু কোনো রকম চেকিং হয়নি, মানে আমরা কি ক্যামেরা নিয়ে এসেছি বা ব্যাগ খুলে দেখা এ ধরনের কোনো চেকিং আমাদের সাথে হয়নি। কিন্তু তবুও
প্লাস্টিকের কোনো জিনিস বা বোতল বা চিপসের প্যাকেট কোনো খাবার জঙ্গলের মধ্যে আমরা ফেলিনি, আর আশা করব যারা আসবেন ভবিষ্যতে তারাও ফেলবেন না। আচ্ছা, এই দেখো ওগুলো, এই ওপর থেকে হাতের দিকে টুক করে বসে করতে হয়। আচ্ছা, হ্যাঁ। ব্রহ্মপুত্র নদীর তীরে আসামের গোলাঘাট ও নওগাঁও জেলার বিস্তৃত অঞ্চল জুড়ে ভারতের একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক। যদিও হাতি, গন্ডার, বাইসন ও বিভিন্ন পাখি দেখার উদ্দেশ্যে এবারে আমাদের কাজিরাঙা সফরে আসা, তবুও কাজিরাঙার এই সফরে আমরা খুঁজে পেয়েছিলাম আসামের সংস্কৃতি, এদের জনমানবের সাথে পরিচয় ও আরও অনেক অনেক দ্রষ্টব্য জিনিস। আর এই সব কিছুকে নিয়ে কাজিরাঙা শুধুমাত্র জঙ্গল নয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত একটি অঞ্চল। আমরা যে রিসর্টে ছিলাম ধনশ্রী, সেটা কিন্তু কোহরা রিজিয়নে পড়ে, অথচ আমরা যে সাফারি করতে এসেছি জিপ, সেটা করতে এসেছিলাম আমরা বাগড়ি রেঞ্জে। এখানে টোটাল 4টে রেঞ্জ আছে। কাজিরাঙায় সন্ধ্যেবেলা একটা ট্রাইবাল ডান্স প্রোগ্রাম হয়, সেখানকার টিকিট হচ্ছে মাথা পিছু 400 টাকা করে। কিন্তু আমরা সন্ধ্যেবেলা ওটা স্কিপ করেছিলাম, কারণ নেক্সট ডে আমাদের অর্কিড গার্ডেন যাওয়ার অলরেডি প্ল্যান ছিল। সেখানে 200 টাকা মাথা পিছু টিকিটে আপনারা অর্কিড গার্ডেন আর ট্রাইবাল প্রোগ্রাম আর সাথে আসামি স্থানীয় উপভোগ করতে পারবেন। থালির টাকা এক্সট্রা পড়বে যদিও। আগেও বলেছি, জিপ সাফারি আপনারা ইচ্ছা করলে আপনাদের হোটেল থেকেও বুকিং করতে পারেন, বা সরাসরি টিকিট কাউন্টারে এসেও আপনারা বুকিং করতে পারেন। জিপ সাফারির টাইম হলো সকাল 7:30 থেকে সকাল 10টা অবধি এন্ট্রি হয়, আর 12টার মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে আসতে হয়। আর এটা হলো ফার্স্ট শিফট। আর সেকেন্ড শিফট শুরু হয় 1:30 থেকে 3টে অবধি, আর 5টার মধ্যে আবার জঙ্গল থেকে বেরিয়ে যেতে হয়। আমরা সেকেন্ড শিফটে সাফারিটা করেছিলাম। এই কাজিরাঙায় একশৃঙ্গা গন্ডার রয়েছে প্রায় 2613টার কাছাকাছি, হাতি রয়েছে 18টা, বাইসন রয়েছে 2500-এর কাছাকাছি। তবে বাঘের দেখা কিন্তু আমরা পাইনি। অনেকের ভাগ্য ভালো থাকলে বাঘের দেখা কিন্তু তারা পায়। এখন আমরা রয়েছি কাজিরাঙার জঙ্গলের একদম মধ্যে। দারুণ এনজয় করেছি, প্রচুর কিছু দেখেছি। রাইনো তো ভরে ভরে, এখানে 2600+ রাইনো আছে। প্রচুর বার্ডস দেখেছি, আর হাতি দেখেছি, ডিয়ার দেখেছি, ওয়াইল্ড বাফেলো দেখেছি, তবে টাইগারটা দেখতে পাইনি। আমরা এসেছিলাম বাগড়ি রেঞ্জে, তো বাগড়ি রেঞ্জ থেকেই খুব ভালো দেখতে পাওয়া যায়, সব জায়গা থেকেই দেখা যায়। আর আসলে এগুলো দেখা সবই লাকের ওপর ডিপেন্ড করছে, তবে রাইনো প্রচুর দেখা যায়, কেননা আমরা সবাই জানি যে কাজিরাঙা রাইনোর জন্যই 2600+ রাইনো আছে।
আর জঙ্গল সাফারিটা তো আপনাদের ভিডিওর সাথে শেয়ারই করলাম, দেখতে থাকুন। শিংগুলো দেবে তো, শিংগুলো দেখুন। জঙ্গলের মধ্যে যে ওয়াটার টাওয়ার রয়েছে সেখানেই একমাত্র নামার অনুমতি রয়েছে, বাকি জঙ্গলে কিন্তু নামার কোনো অনুমতি নেই। আর ওই ওয়াটার টাওয়ার যেখানে ছিল সেখানে হাতি, গন্ডার, বাফেলো এই রকম প্রাণীদের প্রচুর স্কালও রাখা ছিল। দেখ মাম্মা, বেবি রাইনো চলে যাচ্ছে, কিন্তু তুই নিলি না, কিন্তু এটা একটা খাঁচাই আনিস না। প্রচুর কিছু স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি কাজিরাঙার জঙ্গল থেকে জিপ সাফারি করে আমরা। অলরেডি সূর্য অস্তাচলের পথে আমরা ফিরে যাব এবার আমাদের রিসর্টে। রাত্রিবেলা আমরা হাতি সাফারির জন্য আবার টিকিট কাউন্টারে যাব, গিয়ে টিকিট কেটে নেব। তবে হাতি সাফারি করতে গেলে কিন্তু একদিন বা দুদিন আগে থেকে আপনারা টিকিট কাউন্টারে এসে বা হোটেলে বলে বুক করে নেবেন। আমাদের কিন্তু অলরেডি টিকিট কাউন্টারে গতকাল কথা হয়েছিল বলেই আমরা একদিন আগে রাত্রিবেলা গিয়ে এই হাতি সাফারির জন্য টিকিট পাবো। হাতি সাফারির টিকিট বুকিং করলাম আমরা টিকিট কাউন্টার থেকে। সন্ধেবেলাটা এখানে আসতেও বেশ ভালো লাগছিল, একদম জঙ্গলের কাছাকাছি চলে এসেছিলাম। তো আমাদের পার হেড পড়লো 1350 টাকা করে। আর আমার মেয়ে যেহেতু 5 বছর বয়স ছিল, ওকে দেখে ওর জন্য কোনো ফিস নেয়নি। পহুরাতে রয়েছে একটা ছোট্ট মার্কেট। এই মার্কেটটা একদম সান্ধ্য ভ্রমণের জন্য পারফেক্ট। খুব বড় নয়, একদম ছোট্ট ছিমছাম মার্কেট। টুকটাক খাওয়ার দোকান আছে, ফলের দোকান আছে, কেকের দোকানও পেয়েছি আমরা, আর প্রচুর জিনিসপত্র কেনার দোকান রয়েছে। বেশ সুন্দর, ছোট্ট। আমাদের ধনশ্রী রিসর্ট থেকে এটার একটু বেশি ডিস্টেন্স ছিল। হ্যাপি অ্যানিভার্সারি। Thank you, thank you. ধনশ্রী রিসর্টে পালন করলাম আমাদের 14 বছরের অ্যানিভার্সারি। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমাদের এলিফ্যান্ট সাফারি করার সময় হয়ে গেছে। আমরা যাব এলিফ্যান্ট সাফারি করতে। 6:15 হচ্ছে আমাদের টাইম। একটা টাইম হচ্ছে 5:15, একটা টাইম হচ্ছে 6:15। 5:15টা বড্ডই সকাল, ভোর। অত ভোরে মাম্মাম বাচ্চা, ওকে ওঠানো খুব মুশকিল, তাই 6:15টা আমরা নিয়েছি। চারিদিকে কুয়াশা, ভালো লাগছে খুব।
এত সুন্দর এখানকার পরিবেশ, এত শান্ত, এত স্নিগ্ধ, তার মধ্যে শীতকালের সকাল, কুয়াশা, প্রচুর পাখি, সাথে রয়েছে এক্ষুনি হাতি আসবে, আমরা সাফারিতে যাব, মানে এ একটা আলাদা অভিজ্ঞতা। প্রচুর ট্যুর আমরা করেছি জীবনে, কিন্তু এই জঙ্গলের মতন শান্ত, ধীর স্থির, নীরব জায়গা সত্যি মানুষের প্রত্যেক বছর একবার করে ভিজিট করার দরকার, আমাদের মতো বিশেষ করে শহুরে মানুষের জন্য। বেশি কিছু করার দরকার নেই, শুধু চুপ করে বসে থাকলেই মনে হয় যেন নিজেকে আবার নতুন করে খুঁজে পেলাম। চলে এসেছে আমাদের হাতি, আর আমরা যেই হাতির ওপর উঠেছিলাম সেই হাতিটা ছিল সবচেয়ে বড় হাতি। ওর নাম ছিল লক্ষ্মী মাই। প্রায় 50 বছরের কাছাকাছি ওর বয়স। না জানি আমাদের মতো কতজনকে এই কাজিরাঙার জঙ্গল ও ঘুরে দেখিয়েছে নিজের পিঠে করে। একদম 2 হাত 3 হাত ডিস্টেন্স থেকে আমরা গন্ডার দেখতে পেয়েছি। জিপ সাফারি করেছিলাম আমরা গতকাল, ভাবছিলাম আবার টাকা দিয়ে এলিফ্যান্ট সাফারি করার কি প্রয়োজন আছে, কিন্তু সত্যিই প্রয়োজন আছে। এলিফ্যান্ট সাফারি একটা আলাদাই অভিজ্ঞতা দেয়। জিপ সাফারি যেমন খুব ভালো লেগেছিল, এলিফ্যান্ট সাফারিও একদম অন্য রকমের আরেকটা ভালো লাগা। এত কাছ থেকে গন্ডার আমরা দেখতে পাচ্ছিলাম যে বলার কথা না, একটু মানে হাত বাড়ালেই যেন ছুঁতে পারবো এরকম ডিস্টেন্স থেকে আমরা গন্ডার, হরিণ অনেক কিছুই দেখেছিলাম। সবসময় পাওয়া যায় না। ইনি কিন্তু আমাদের দিকে তাকিয়ে অনেক পোজ দিয়েছেন। স্টিল ফটোতে আমরা প্রচুর ফটো তোলার সুযোগ পেয়েছিলাম এনাকে দেখে। আবার কিছু কিছু রায়নো দেখলাম জানেন, তারা আবার নিজেদের মধ্যে লড়াই করে, কারোর পা থেকে বেরোচ্ছে রক্ত, কারোর গা থেকে বেরোচ্ছে রক্ত, এরা নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে। দেখে মনে হচ্ছে যেন নিশ্চিন্তে ঘাস খাচ্ছে, সারাদিন এভাবেই ওদের নিশ্চিন্তে কেটে যায়, কিন্তু তা কিন্তু নয়। আমাদের মতন ওদেরও প্রচুর লড়াই করে বেঁচে থাকতে হয়। সবচেয়ে বেশি লড়াই তো আমার মনে হয় হরিণের। আমরা যখন জিপ সাফারি করছিলাম একটা হরিণের ডাক শুনতে পেয়েছিলাম, আমাদের জিপ বেশ খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিল। কেননা বলা হয় যদি বাঘ দেখতে পায় হরিণরা তবেই ও ধরনের ডাক হয়। আমরা বাঘ দেখার জন্য দাঁড়িয়ে পড়লেও হরিণদের মনে কিরকম ভীতি বলুন তো, তবে শেষ পর্যন্ত বাঘ আসেনি। একটু একটু করে ভোরের আলো ফুটছে, আর আমাদেরও হাতির পিঠ থেকে নেমে যাবার সময় হয়ে যাচ্ছে। অনেক ঘুরলাম,
অনেক সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরবো আমরা। দেখেছিলাম প্রচুর হরিণের পাল। চারিদিকে হরিণ। ইনি হলেন লক্ষ্মী মাই, যার পিঠে করে আমরা সুন্দর কাজিরাঙা জঙ্গলটা ঘুরে দেখলাম। এখন আমরা যাচ্ছি অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। কাজিরাঙার অর্কিড গার্ডেনে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অর্কিডের কালেকশন দেখা যায়। তারও সাথে এখানকার যে বায়োডাইভার্সিটি পার্ক আছে, সেখানে আপনাদের পরিচয় ঘটবে আসামের শিল্পকলা, এখানকার জনজীবন আর আসামের খাওয়া দাওয়া সম্পর্কে। এই অর্কিড গার্ডেনের বাইরে প্রচুর জিনিস কেনাকাটার মতন দোকান রয়েছে। এখান থেকে বিভিন্ন ধরনের আসামিজ কালেকশন আপনারা পাবেন। এছাড়াও পাবেন ছোট ছোট হাতি, গন্ডার, বাফেলো, বিভিন্ন ধরনের যে পশু আছে, পাখি আছে, তাদের কাঠের মূর্তি। নমস্কার। और ये सफेद ब्लू एंडा कहते हैं, और ये ब्लू एंडा से जैसे मेडिसिन बनाते हैं, जैसे स्किन डिसीज, सब खत्म हो जाएगा। ऊपर से हम लोग स्प्रे करते हैं ताकि इंडियन रूट आराम से पानी एब्जॉर्ब कर सकेगा। हाँ, तो आइए, और ये सब भी देख सकते हैं, ये भी देख सकते हैं इसका फ्लावर में बल्बोफिलम। सो ये भी एक অর্কিড গার্ডেনের গাড়ি পার্কিংয়ের কস্ট 50 টাকা করে। ভারতের সবচেয়ে বড় অর্কিড গার্ডেন হলো এটা। এখানকার প্রশিক্ষিত কর্মীরা আপনাদেরকে এই অর্কিডের বিবরণ এত সুন্দর করে দেবেন যে এর আকর্ষণ আপনাদের কাছে বহু গুণে বাড়িয়ে দেবে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর করে এরা মেনটেন করেছে, সত্যি সত্যি দেখে অবাক হয়েছে। इमेजिन कर सकते हैं जैसा मरमेड शेप जैसा भी दिखता है। 5 लड़कियों ने एक नदी के किनारे बैठ सो रहा था, वैसा भी दिखता है। हाँ, और ये भी देख सकते हैं, ये इसका नाम है वंडा मोटिशियनम्स कहते हैं। तो और ये भी देख सकते এই সামনে মাছিটা এলে টক করে গিলে ফেলে। খায় কি खूब आए मैंने खाए। হ্যাঁ, ये स्पेटोग्रोटिस এফালে আছে ছয় কিটা ভেন্ডা ফুলি আছে और ये भी देख सकते এফালে আছে এটো हैं ফেলে Olympia Robians वाल अल्बा कहते हैं, तो ये देखने में एलियन शेप जैसा भी दिखता है। ये भी इसका ड्रेस ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এই অর্কিড গার্ডেনে এসে। অবশ্যই মাস্ট ভিজিটেড এই অর্কিড গার্ডেন, একদম মিস করবেন না।
चलिए आप लोग एक साथ ले लीजिए। এখন আমরা যাচ্ছি আসামিজ থালির উদ্দেশ্যে আর দেখব এদের ট্রাইবাল ডান্সের প্রোগ্রাম। অর্কিড গার্ডেনে প্রত্যেক দিন সকালবেলায় এখানে এই ট্রাইবাল প্রোগ্রাম হয়ে থাকে, 20 মিনিট অন্তর অন্তর এই প্রোগ্রাম চালু হয়। স্পর্শ না করিবে। কত রকমের তবলা, কিরকম নাম দেখ, চেং বা কং। আপনি জানেন আপনি বানাই এই সেই বহু প্রতীক্ষিত আসামিজ থালি, যেটা পাওয়া যায় অর্কিড গার্ডেনে। আপনারা এসে এই থালি এনজয় করতে পারবেন। অবশ্যই সাথে নিতে পারেন এখানকার কষা কষা হাঁসের মাংস, মুরগির মাংস বা পাঁঠার মাংস বা ডিমের অমলেট। এই থালিটা নিরামিষ থালি হয়, এর সাথে একদিকে এত সুন্দর খাওয়া দাওয়া, আরেক দিকে চলছে আসামের নিজস্ব কালচারের যে নাচ গান, সেগুলো। আপনারাও ইচ্ছা করলে এখানে নাচ বা গান করতে পারেন। ওনারা বারবারই বলছিলেন যে যদি কেউ করতে চান তাহলে এসে করতে পারেন। কতগুলো স্কুলের বাচ্চা নিজেদের মতন করে কি সুন্দর এখানে পারফর্ম করলো, সেটা আমরা এনজয় করলাম। এই কাজিরাঙা গুয়াহাটির যে সফরটি, সেটি প্রায় শেষের দিকে। এবার ফিরবো আমরা আমাদের বাড়ি। আপনাদের পুরো টোটাল ব্লগটা কিরকম লাগলো অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটা নতুন ব্লগে। আমার ভিডিও সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য